জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখেন। তো যারা আমার চ্যানেলে পুরানা আছেন কিংবা যারা নতুন এসেছেন তাদের সবার শিশুর নামে শত সহস্রটি প্রণাম এবং সবাইকে সুস্বাগতম। তো আজকের বিষয় হলো যে শুভ শক্তিকে কীভাবে আমরা আহ্বান করতে পারি, আমাদের কাছে আনতে পারি, কিংবা একটা মানুষকে কিভাবে শুভ শক্তি প্রটেক্ট করে, কিভাবে ব্রহ্মাণ্ড স্রষ্টায় কীভাবে মানুষগুলোকে শুভ শক্তি দ্বারা প্রটেক্ট করে, তার প্রণালী বা সিস্টেমটা কি। দেখুন, আমি যদি ভালো কর্ম করি তাহলে তো ভালো জিনিস আমার সাথে থাকবে, যদি কর্ম খারাপ হয় তাহলে আমার কর্মফল অনুযায়ী যে জিনিস প্রাপ্য সেটাই আমি পাবো, তাই তো? এখন দেখেন, আমরা কিন্তু ব্রহ্মাণ্ডের সকল মানুষ যত জীব আছি একটা স্যাটেলাইটের আওতায়, তারই আওতায় ধরতে পারি। আমরা সবাই সিম, আর উনি হলেন টাওয়ার। আমাদের সবারই আলাদা আলাদা নাম্বার আছে, ঠিক আছে? বাট একই টাওয়ার থেকে সিগন্যাল নিতেছি, একই চৈতন্য শক্তি বা একই ফ্রিকোয়েন্সি আমাদের সবাইকে চালাচ্ছে, আমাদের সবাইকে ব্রহ্মাণ্ডে চালাচ্ছে। এখন এই যে সিমগুলা, আমরা বিশদভাবে খেয়াল করুন, এই যে সিমগুলা আমরা দেখি, চলি, হাঁটি, ফিরি, খাই, আমরা বলতেছি। এখন এই যে আমি তত্ত্ব, এটাকে আত্ম উপলব্ধি করার ওয়েটা কি? আমি সত্তা যে সবসময় আমি বলি, আসলে আমিটা কে, এটাকে বোঝার একটা সহজ প্রণালী কি? দেখুন, আমরা বাড়িতে সিসিটিভি লাগাই না? সিসিটিভি লাগিয়ে ওই বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ঘরে বসে আমি দেখি, একটা যন্ত্রের সাহায্যে, তাই না? একটা যন্ত্রের সাহায্যে। তো এই যে আমার যে স্থূল দেহটা আছে, এটা একটা যন্ত্র। তো এই যন্ত্রের ভিতরে সবাই জানি একটা জিনিস আছে, একটা বস্তু আছে যে আমাদেরকে অপারেট করতেছে, আমাদেরকে চালাচ্ছে। তো বাস্তবিক ক্ষেত্রে এই চোখ, নাক, মুখ, কান, হাত, পা যা আছে, ওই যন্ত্র পরিচালনা করতেছে, টাচ করতেছি, খাচ্ছি, ফিরছি, এই যে বলতেছি যে আমি এই খাবারটা আমার ভালো লাগতেছে, ঠিক আছে, এই জিনিসটা দেখতে আমার ভালো লাগতেছে, এইটা আসলে সব ওই ভিতরে যে জীব, উনিই দেখতেছে, উনিই বুঝতেছে, কিন্তু আমি অনুভব করতে পারতেছি না। এই জ্ঞানটা আমার এই পর্যন্ত পৌঁছায়নি যে আসলে আমার এই স্থূল দেহ এগুলা করছে তো ঠিকই, কিন্তু এর সমস্ত ভোগ ওই আত্মাটায় নিতেছে, বা ওই আত্মাটায় ভোগ করতেছে। এইটা হলো মেন জিনিস, ঠিক আছে? এখন বলবেন, এখন ওই আত্মার যদি হাত পা নাও থাকে, একটা ব্যক্তির মনে করেন আর হাত নাই বা চোখ নাই, তখন তিনি ওইটা কিভাবে অনুভব করেন, ওই বিষয়টা কিভাবে অনুভব করেন? এখন তো চোখ দিয়ে দেখতে পারতেছেন, তো অনুভবটা কীভাবে করবেন? তো আত্মাকে দেখার জন্য চোখও লাগে না, ঠিক আছে? আত্মাকে দেখার জন্য চোখের প্রয়োজন হয় না, চোখ না থাকলেও সে দেখতে পারে। সেটা কীরকম, সেটা এখন এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি। সেটা হলো, অন্ধ মানুষও কিন্তু স্বপ্ন দেখে না? কীভাবে দেখলো? নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আছে, কোনো না কোনো প্রসেস আছে দেখলো। এটা তো গেলো অন্ধ মানুষ স্বপ্নে দেখে সেটা। এখন আপনি যদি ধ্যানে বসেন, ধ্যানের গভীরে চলে যান, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি আপনার ঘরে আছেন কিংবা নাই, বোঝার কোনো ক্ষমতা নাই।
আত্মা সবসময় ভ্রমণ করে, ভ্রমণশীল। যখনই ধ্যানে বসবেন তখনই সে ভ্রমণশীল, ভ্রমণ করবে। আপনি হয়তো কোথাও হিমালয়ে চলে গেলেন, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় আপনি চলে গেলেন, তখন কিন্তু আপনি শীত অনুভব করবেন। পার্বত্য অঞ্চলে গেলেন, বরফ অঞ্চলে গেলেন, আপনি শীত অনুভব করবেন। কোনো গরম অঞ্চলে গেলে আপনি গরম অনুভব করবেন। এখন কথা হইল, আপনি যদি ঘরের ভিতরে গরম, আপনার ঘরের ভিতরে পর্যাপ্ত গরম, গ্রীষ্মকাল, এখন মনে করেন জ্যৈষ্ঠ মাস, এখন বসে আছেন, বা যখন যদি ধ্যানে বসে আপনি চলে গেলেন আপনি বরফের অঞ্চলে, কিন্তু আপনি শীত অনুভব করবেন নিশ্চিত, বডি এইখানে, কিন্তু আপনি 100% শীত অনুভব করবেন। করবেনই। এই যে জিনিসটা চলে ঘুরে আসলো, ট্র্যাভেল করে আসলো, এবং আপনার অনুভূতি হলো এরকম, আপনার অনুভূতিটা এরকম হলো, এই জিনিসটাই হলো আত্মা। তো দেহ তো এখানে মানে ফেলেই রেখে গেছে, ওইখানে ঘুরে আসলো, ট্রাভেল করে আসলো। এবং অনেকজনে যারা তপজপ সাধনা করেন তারা বলেন যে আমি যখন ধ্যানে বসছি তখন অমুক জায়গায় গেছি, এই রং দেখছি, এই কালার দেখছি, এই ব্যক্তি দেখছি, এর সাথে কথা বলছি। কীভাবে, কোন জিনিসটা যায়? ওই যায়। এখন আমাদেরকে এরা কীভাবে হেল্প করে, মানে আমরা ভালো কাজ বা খারাপ কাজ করলে স্রষ্টা আমাদেরকে কীভাবে হেল্প করে? যখন ভালো কাজগুলো আমরা করি, আমাদের যখন ভালো কাজ করে এবং কোনো একটা চৈতন্য গুরুর কাছে যখন যাই, এবং সমর্পিত যখন হই, আমি ওই ব্যক্তিকে যখন আমি প্রণাম আদি করি, ঠিক আছে, যখনই প্রণাম আদি করি তখন কিন্তু উনি একটা আশীর্বাদ করেন, যে গুরু তোমার মঙ্গল করুক। এই যে বললেন উনি, কারণ উনি তো সিদ্ধ পুরুষ করেন, চৈতন্য গুরু, সিদ্ধ গুরু। এই যে উনি বললেন গুরু তোমার মঙ্গল করুক, তখন গুরুর উপরে যে ভারটা পড়ে, গুরু তো ওনার কথা শুনতে বাধ্য, কারণ ওই ব্যক্তি সবসময় ওনাকে ডাকে। তখন একটা শুভ শক্তি আপনাকে গাইড করার জন্য পাঠিয়ে দেয় স্রষ্টা। এটা হলো স্রষ্টার সিস্টেম। একটা শুভ শক্তি আপনাকে গাইড করার জন্য পাঠিয়ে দেয়, যে হ্যাঁ যাও, তুমি ওকে একটু দেখে শুনে রাখো। আমরা দেখতে পারি না, বাট এটা হচ্ছে তার সিস্টেম। একই অবস্থায় যখন আমি কোনো খারাপ ক্রিয়াকর্ম করলাম, কোনো সাধকের মনে খারাপ লাগলো, খারাপ ভাব লাগলো, যখন যদি উনি বলে বলেন যে স্রষ্টা তোমার বিচার করবে, অকল্যাণ করবে, তখন একটা অশুভ শক্তি, কারণ উনি তো সবসময় তপজপ করেন, সাধন করেন, তখন একটা অশুভ শক্তি আমার পিছনে চলে আসবে, আমার পিছনে লাগবে। আমরা দেখতে পারি না, কিন্তু অনুভূতিতে এগুলো বোঝা যায়, খুব ভালো করে বোঝা যায়। এই হয়েছে সিস্টেম। এর জন্য আমরা যারা সাধু সন্ত আছে তাদের মনে কষ্ট না দেই, তাদের মনে কষ্ট না দেওয়াটাই শ্রেষ্ঠ। আমরা তো জানি না কার বাক্য, কে বাক সিদ্ধ করা আছে, কে কোন অবস্থায় আছে। অনেক সাধক আছেন চলতে ফিরতে হাঁটতে তাদের সাধনা হয়, ঠিক আছে। আমি একটা কটু কথা বলে ফেললাম, ওনার মনে লেগে গেল, দাগ কেটে গেল, উনি বলতে চাইলেন না, কিন্তু মন থেকে একটা অভিশাপ বের হয়ে আসলো। এই অভিশাপ কখনো রিকভারি হয় না, ওটা লেগেই যাবে। মানুষের প্রতিদিন এরকম কিছু সময় আছে, কিছু টাইম আছে, কিছু লিমিট আছে, যে জীবনে কোনোদিন তপজপ সাধনা নাও করছে, সেও যদি একটা কথা বলে ফেলে সেটা লেগে যাবে। এটা অনেক ক্ষেত্রে অনেকের হয়ে যায়। তার মানে ওই সময় মা সরস্বতী স্বয়ং কণ্ঠে থাকেন, যখন বলে ফেলে তখন ওই ঘটনাটা ঘটে যায়। এরকম মানে সময় আসে, প্রত্যেকটা মানুষের প্রতিদিন এরকম একটা সময় আসে। যদি এই মানুষটা বুঝতে পারে যে এখন আমার কণ্ঠে সরস্বতী বিরাজমান, স্বয়ং সরস্বতী বিরাজমান, একটা কথা বলে ফেললেও লেগে যাবে। এর জন্য কাউকে কথাবার্তা বলার আগে হিসেব করে বলতে হবে। এরকম কোনো কিছু বলা যাবে না যেটা তার মনে কষ্ট লাগে। তো এই হয়েছে প্রকৃতির যে সিস্টেম, এবং আমরা যারা কথাবার্তা বলি এবং স্রষ্টা আমাদেরকে যে হেল্প করেন বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন মানুষের দ্বারা, এটা এইভাবেই করেন। হয়তো উনি একটা পূর্ণ আত্মা পাঠিয়ে দেবেন যেটা প্রত্যক্ষভাবে আমাকে মনে করেন গাইড দিচ্ছে, কিন্তু আমি দেখতে পাই না। নয়তো কোনো না কোনো ওয়েতে কোনো মানুষ আমাকে হেল্প করবে, যদি গুরু আশীর্বাদ করেন। সেটা হতে পারে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ। এই হচ্ছে সৃষ্টির সিস্টেম। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।